নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর যে বিষয়টি নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, আর সে বিষয়টি হলো যে কর্ম বড় না ভাগ্য বড়। এই বিষয়টি নিয়ে জ্ঞানী গুণী এবং সর্বস্তরের মানুষের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। আমি আল কোরআন হাদিসের আলোকে বিষয়টি নিষ্পত্তি করব এবং যারা তত্ত্বজ্ঞানী তারা অবশ্যই ভিডিওটি অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন, তাহলে আপনাদের যে ধারণা এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে আমি সমস্ত কিছুই লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছি, এবং তিনি একথা বলেছেন যে আমি যাহা কিছু নির্ধারণ করে রেখেছি তার এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, সংগঠিত হবে না। যখন যেটা সংগঠিত হওয়ার তখনই সেটা সংগঠিত হবে। তৃতীয়ত হলো যে মানুষ তার কর্ম গুণে বড় হয়, এই ধরনের ধারণা মানুষের ভিতরে আছে। তো কাজেই আমি বিষয়টি আপনাদের সম্মুখে নিষ্পত্তি করব। তার আগে প্রথমে আমি একটি কথা বলে নেই, সেটা হলো যে আমাদের ইসলাম ধর্মে ভাগ্যের প্রতি বিশ্বাস করা এটা ঈমানের একটি অঙ্গ। কাজেই সমস্ত কিছু মিলিয়ে আমি এটার একটা সুস্পষ্ট একটু পরিষ্কার ধারণা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আসলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কার জীবনে কি ঘটবে সমস্ত কিছু তিনি লিপিবদ্ধ করেছেন, এবং একজন শিশু যখন জন্ম হয় যেদিন সে জন্ম হলো ওই দিনই তার উপরে সম্পূর্ণ ভাগ্যটা লিপিবদ্ধ হয়ে যায়। তার শিশুকাল থেকে শুরু করে তার মৃত্যুর পুরো মুহূর্ত পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ড করবে এবং তার আচরণ, তার বিহেভিয়ার, তার চরিত্র, তার কর্ম, তার প্রকাশ, তার বিকাশ এবং তার মৃত্যু, তার বিবাহ এবং তার জীবনে আঘাত, সংঘাত, যুদ্ধ, সাধনা, ভজনা এবং রেজেক, রুজি যা কিছু আছে সমস্ত কিছুই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন একটি শিশু যখন ভ্রূণ থেকে যখন সম্পূর্ণ অবয়ব গঠন হয়ে যায় সাথে সাথে তার ভাগ্যও পরিপূর্ণভাবে লিখিত হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাগ্য যদি আগে থেকে নির্ধারিত হয়ে থাকে তাহলে আমাদের তো করার কিছুই নাই, তাহলে আমাদের তো কোনো কর্ম না করে আমরা বসে থাকব। আপনি তো বসে থাকতে পারবেন না, কারণ ভাগ্য আপনাকে তাড়িত করবে। মনে করেন যে আপনি একটা বড় ধরনের সমাজপতি হবেন অথবা দেশের কোনো হর্তাকর্তা হবেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার ভিতরে সেই শক্তি নিহিত করে দিয়েছেন এবং সেইভাবে ভাগ্য তৈরি করে দিয়েছেন। ভাগ্য আপনাকে কি করবে? আপনাকে ইনফ্লুয়েন্স করবে, আপনাকে প্রভাবিত করবে, আপনাকে তাড়িত করবে। সুতরাং অবশ্যই ভাগ্যের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এবং ঈমানের একটি অঙ্গ। আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে তো কর্ম করুন, আপনি কর্ম করতে আপনি বাধ্য, কারণ ভাগ্য আপনাকে তাড়িত করবে কর্ম করার জন্য, এবং এই ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমানের অঙ্গ। কাজে ভাগ্যের প্রতি অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। আর যদি মনে করেন যে আমি হাত গুটিয়ে বসে থাকবো, কোনো কর্ম করব না, কিন্তু ভাগ্য আপনাকে তাড়িত করবে, আপনাকে অনুপ্রাণিত করবে, আপনাকে প্রভাবিত করবে। ভাগ্য আপনার ভিতরে যেভাবে লিপিবদ্ধ আছে ওইভাবে আপনার ভিতরে, কারণ আপনি এই যে কথা বলতেছেন বা আমরা কথা বলতেছি, আমরা বিভিন্ন জায়গায় বিচারণ করতেছি কখন কি হবে, কখন কার মৃত্যু হবে, কীভাবে মৃত্যু হবে, এবং সে
কবে কোথায় তার রিজিক আছে সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। আপনারা বলতে পারেন যে তাহলে আমরা ধর্মকর্ম করে কী করব? এখানে একটি কথা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে মানুষের ভিতরে একটি পাওয়ার দেওয়া হয়েছে। সেই পাওয়ারটার নাম হলো উইল ফোর্স, ইচ্ছাশক্তি। একজন মানুষের ভাগ্যে যাই কিছু লেখা থাকুক না কেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যদি কোনো মানুষ তার সেই উইল ফোর্স, ইচ্ছাশক্তিকে জাগ্রত করে সে যদি তার সেই ইচ্ছারকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, প্রথমে সে নিয়ত করবে, তারপরে তার ইচ্ছাশক্তি অর্থাৎ উইল ফোর্সকে যখন জাগ্রত করবে, তখন সে তার কর্মের মাধ্যমে, তার ইচ্ছাশক্তির মাধ্যমে যে ভাগ্য, তার যে জীবনের ভাগ্য লেখা যেভাবেই লেখা থাকুক না কেন, সেটাকে সে পরিবর্তন করার মতো সে ক্ষমতা, শক্তি এবং ইচ্ছাশক্তি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে প্রদান করেছেন। তবে কোটিতে গুটিক মিলে আমরা অধিকাংশ মানুষ ভাগ্য দ্বারা তাড়িত, এবং ভাগ্য যেভাবে যা আছে, একজন মানুষ মনে করেন জান্নাতি, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ওইভাবে তাড়িত করবে, ওইভাবে তাকে পরিবেশ রচনা করে দেবে এবং তাকে জান্নাতি উপযোগী করে দেবে। একজন লোক জাহান্নামে, তাকে জাহান্নামের দিকে ধাবিত করা হবে, এমন কিছু কর্ম সে করবে, এমন কিছু পেশা সে করবে, এমন কিছু কাজ সে করবে যে তাকে ওই জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। কিন্তু যদি সে উইল ফোর্স, ইচ্ছাশক্তি বলে যদি সে সমস্ত কিছুকে ডিঙ্গিয়ে এবং আল্লাহর লেখনীকেও ডিঙ্গিয়ে দিতে পারে এবং ভাগ্যকেও সে ডিঙ্গিয়ে দিতে পারে, তার একমাত্র ইচ্ছাশক্তি বলে। এই ইচ্ছাশক্তি একমাত্র মানুষের মধ্যে আছে। আমি আপনাদের একটি উপমা দেব, সেটা হলো আল হাদিস থেকে, যে প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় কন্যা, তার প্রিয়তমা স্ত্রী বিবি আয়েশা, তার উপস্থিতিতে একজন মহাবীর, যিনি কোনো যুদ্ধে তিনি পরাজিত হন নাই, সমস্ত যুদ্ধে তিনি জয়যুক্ত হয়েছেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করে যখন চলে গেলেন, তখন বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এই লোক অবশ্যই জান্নাতি হবে। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কীভাবে বলতে পারলা, এই ধরনের কথা বলবা না, কীভাবে বলতে পারলা তুমি সে অবশ্যই জান্নাতে চলে যাবে? এটা তুমি এক ধরনের শিরক করলা। কারণ কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এরা আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত কিছু নির্ধারিত করে রেখেছেন। যেমন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে আমি যদি কোনো কিছু নির্ধারিত করিয়া না রাখিতাম, তাহলে বহুত আগে এই পৃথিবীকে মিটিয়ে দিতাম, পাপের ভারে এই জর্জরিত পৃথিবীকে আমি মিটিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমি লিখে রেখেছি, ওই তার এক মুহূর্ত আগেও না, তার এক মুহূর্ত পরেও না। প্রতিটি মানুষের জীবনে মৃত্যু আসে এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। তার ভাগ্যের উন্নয়ন হবে এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। কাঁদলেও যাবে না যদি বিধির লিখন যদি না ফেরে। যদি আমাদের সেই গুণ, আমাদের জ্ঞান, আমাদের ইচ্ছাশক্তি, আমাদের উইল ফোর্স ইত্যাদির মাধ্যমে যদি আমরা আমাদের সেই লিখিত ভাগ্যকে আমরা অতিক্রম করে যেতে পারি সাধনার মাধ্যমে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, তাহলে কোটিতে গুটিক তারা সেই মহা স্তর অতিক্রম করে যেতে সক্ষম হন। আর বাকিরা সকলেই ওই ভাগ্যের তাড়নায় তাড়িত হয়ে তারা সেইভাবে কর্ম করে এই জগৎ থেকে চলে যায়। তাহলে আমরা প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা ধর্মকর্ম করে কী করব? সব তো ভাগ্য নির্ধারণ করে রাখছেন। তার উত্তর আমি একটাই বলেছি যে ভাগ্য তাকে তাড়িত করবে জান্নাতের দিকে, যার জান্নাত তার ঠিকানা তাকে জান্নাতের দিকে তাড়িত করবে, জাহান্নাম যার ঠিকানা তাকে জাহান্নামের দিকে তাড়িত করবে। এবং যদি কেউ তার মনের বলে, ইচ্ছাশক্তি বলে সেই ভাগ্য লিখনকে খণ্ডন করে ভাগ্যের লিখনের ঊর্ধ্বে উঠতে পারে এবং আল্লাহ জাল্লা শানহু জুল জালাল ইকরাম যা কিছু নির্ধারিত করে রেখেছেন তার যদি ঊর্ধ্বেও সে সাধনা বলে উঠতে পারে, তাহলে অবশ্যই সে তার পরিবর্তন ঘটাতে সক্ষম হবে বলে সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত কিছুই মিলিয়েই হলো মানুষের জীবন। একাধারে যেমন তার ভাগ্য প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু লিপিবদ্ধ আছে, পাশাপাশি তাকে ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে, ইচ্ছাশক্তির মাধ্যমে সে ভাগ্যকেও অতিক্রম করে যেতে পারে এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কলমকে খণ্ডন করে দিতে পারেন। কারণ
তিনি এমন কিছু কর্ম করবেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। এমন কি শক্তি আছে যা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে? সেটা হলো মানুষের ইচ্ছা শক্তি এবং মানুষের বিগলিত চিত্তের দোয়া। এর মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রাজি খুশি করতে পারেন, তাহলে তিনি কি করবেন? তিনি তার ভক্তের প্রতি, তার সেই বান্দার প্রতি করুণার্দ্র হয়ে তার সেই কষ্টকে লাঘব করে দেবেন এবং তার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা আমি সংক্ষিপ্তভাবে এ পর্যন্ত আলোচনা করলাম। এ থেকে যদি আপনার কিছু তথ্য উপাত্ত পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।